আরসিবি শক, রাজস্থান রক। ঠিক কেমনটা হয়েছে আগের দিন। আরসিবি ভাবেইনি রাজস্থান আগের দিন এরকম খেলে দেবে। রাজস্থানের সূর্যবংশী আর ধ্রুব জুড়েল একাই উড়িয়ে দিয়েছে পুরো আরসিবি কে। রাজস্থানের 15 বছর ছেলে সূর্যবংশী পুরো আরসিবির বলারদের উপর ভারী। যে বলার আসছে পুরো তাকেই মারছে। আরসিবির প্রিমিয়াম বোলার হেজারউড তাকে পুরো গুছিয়ে মেরেছে আগের দিন সূর্যবংশী। আরসিবি ম্যাচের প্রথম থেকে পুরো ভরাডুবি দেখা যাচ্ছিল। আরসিবির কোনো ব্যাটসম্যান চলতে পারছিল না ঠিকঠাক করে। শেষে ক্যাপ্টেন রাজত পাটিদারি ওরকম ইনিংস না খেললে তাহলে আরসিবি রানটা 201 কি 150 হতো না। আগের দিন আরসিবির ক্যাপ্টেন একাই দায়িত্ব সামলে 40 ওভারে 63 রান করে আরসিবি রানটা 200-র কাছাকাছি নিয়ে গেছে। আগের দিন আরসিবি ব্যাটিং এ প্রথম ইম্প্যাক্ট ব্যবহার করে। তারা বুঝতেই পারেনি যে তাদের ইম্প্যাক্ট পড়ে যাবে ব্যাটিং এ। ভেঙ্কটেশ আয়ার, দীনেশ কার্তিক তড়াঘড়ি করে ভেঙ্কটেশ আয়ারকে বলে তুমি রেডি হয়ে যাও, তোমার নামতে হবে। ভেঙ্কটেশ আয়ার রেডি হয়, ভেঙ্কটেশ আয়ার মাঠে নামে। তিনি 15 বলে 29 রান করেছেন, মূল্যবান 29 রান। লাস্ট ওভারে তিনি 17 না 18 রান করেছেন। সেজন্য আরসিবি রানটা 200-র কাছাকাছি চলে গেছে, 201 হয়েছে। আরসিবি প্রথমে ব্যাট করে 201 রান করে 8 উইকেটের বিনিময়ে। আর রাজস্থান সেই রান চেস করতে এসে 18 ওভারে মাত্র সেই রান চেস করে দেয়। প্রথমে সূর্যবংশী খেলা দেখে তো মনে হচ্ছিল রাজস্থান 14-15 ওভারে সেই রান চেস করে দেবে। তারপর সূর্যবংশী আউট হয়, তারপরে খেলাটা একটু স্লো হয়ে যায়। আগের দিন ভাইবা সূর্যবংশী আরসিবির বিপক্ষে 26 বলে 78 রান করেছে। আর তার সাথে ধ্রুব জুড়েল যিনি কিনা 43 বলে 81 রান করেছেন, নট আউট থেকেছেন তিনি। আরসিবি টিমটা একটা ম্যাচ হেরে বুঝতে পারছে যে আমাদের আরো ভালো খেলতে হবে, এরকম সামনে আরো বিপদ আসবে। তাই একটা ম্যাচ হারা কোনো কিছু যায় আসে না আরসিবির। এখান থেকে আরসিবি আরো শিখবে, আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। আর রাজস্থানের কথা বলতে গেলে রাজস্থানের টিমটা এইবার যথেষ্ট শক্তিশালী লাগছে। তারা 4টের মধ্যে 4টাই ম্যাচ জিতেছে। পার্পেল ক্যাপও রাজস্থানের কাছে, অরেঞ্জ ক্যাপও রাজস্থানের কাছে। রাজস্থানের টপ অর্ডার ব্যাটসম্যান সবাই ফর্মে আছে। বর্তমানে পার্পেল ক্যাপ রায় বিষ্ণুয়ের কাছে, সেও দুর্দান্ত বল করছে, 2টো উইকেট নিয়েছে এই ম্যাচে। আর তার সাথে অরেঞ্জ ক্যাপ রয়েছে সূর্যবংশীর কাছে। সূর্যবংশী নাম্বার 1-এ, সেকেন্ডে রয়েছে জয়সওয়াল, থার্ডে ধ্রুব জুড়েল। তিনজনই রাজস্থানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে। রাজস্থানের ছিল সঞ্জু স্যামসন, সে চলে গেল সিএসকে তে। সিএসকে সঞ্জু স্যামসন অত ভালো পারফরমেন্স দিতে পারছে না। রবীন্দ্র জাদেজা আসলে রাজস্থানে, সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে রাজস্থানের হয়ে। কোনো ভুলভাল খেলছে না, সব ঠিকঠাক কারেক্ট বল করছে। ব্যাটিংও আগের দিন তিনি তড়িঘড়ি করছিলেন না, তিনি খালি ধ্রুব জুড়েলকে স্ট্রাইক দিচ্ছে, তুমি মারো আমি এক পাশ ধরে আছি। তাহলে কি এই বছর রাজস্থান জিততে পারে? আপনার কি মনে হয়? রাজস্থান টিম যথেষ্ট খেলে, আমার মতে যেরকম ভাবে খেলতে থাকে তাহলে রাজস্থান জিতে যেতে পারে। আগের বছরও কিন্তু রাজস্থান টপে ছিল, তার আগের বছর রাজস্থান টপে ছিল, কিন্তু তারা প্লে অফসে উঠতে পারেনি। আগের বছর উঠেছিল প্লে অফসে, কিন্তু হেরে গেছে। 2024-এ পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল, প্লে অফসে গিয়ে হেরে গেছিল। রাজস্থানের টিমটা কিন্তু প্রতি বছরই প্লে অফসে যায়, প্রতিবারই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকে, কিন্তু তারা ফাইনাল জিততে পারে না। এবছর কি ফাইনাল জিতবে বলে তারা মনস্থির করে নিয়েছে? আপনার কি মতামত? রাজস্থান কি জিতবে এবার? কমেন্টে অবশ্যই জানাবেন আপনার রায়।